ছুটি পেলেই ঘুরতে যেতে মন চায়। কোথায় যাব সেই জায়গায় খুঁজতে থাকি। সবসময় দূরে যাওয়া সম্ভব হয় না, আবার আগে থেকে তো প্ল্যান করাও সম্ভব হয় না। তাই তো বন্ধুরা, তোমাদেরকে আজকে সন্ধান দেব কলকাতার এই কাছাকাছি কিছু ঘোরার সুন্দর জায়গা, যেখান থেকে তোমরা বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে কিন্তু একদিনে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবে। আজকের ভিডিওতে তেমনই 15টি জায়গার সন্ধান দেব, যেখান থেকে আপনারা দিনের দিন ঘুরে আসতে পারেন, চাইলেও একটা দিন থেকেও আসতে পারেন। কলকাতার কাছে ছুটি কাটানোর সেরা ঠিকানা দেব তোমাদের এই ভিডিওটির মধ্যে। 1 নম্বরে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম। এটি অবস্থিত হাওড়া রেল স্টেশনের কাছে। এখানে তোমরা একদিনের জন্য এসে ঘুরে যেতে পারবে। এখানে এলে তোমরা দেখতে পাবে অতি পুরনো রেল ইঞ্জিন, যেগুলো এখন পুরো বিলুপ্তই হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা পুরো পরিবারের সাথে এসে সময় কাটাতে পারো। এছাড়াও এখানে যদি বাচ্চাদের নিয়ে আসো, খুব ভালোভাবেই তোমাদের সময় কেটে যাবে। 2 নম্বরে রয়েছে হরিণালয়। এই হরিণালয়টি অবস্থিত নিউ টাউনে ইকো পার্কের পিছনে 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকে। এখানে এলে তোমরা দেখতে পাবে দেশ বিদেশে অনেক চেনা অচেনা পাখি। এখানে রয়েছে নানা রঙে নানা রকমের পাখি। এখানে কিন্তু এলে তোমাদের বেশ ভালোই লাগবে। এছাড়াও যদি এখানে বাচ্চাদের এবং পরিবারদের সাথে আসো, এলে দেখতে হবে নানা রকমের জীবজন্তু, যেটা কিনা বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে এলে তোমরা তোমাদের পরিবারের সাথে নির্জন নিরিবিলিতে খুব ভালোভাবে কিন্তু টাইম কাটাতে পারবে, কারণ এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই শীতের মরশুমে আপনাদের পরিবারের সাথে ঘোরার একটা সুন্দর জায়গা কিন্তু হয়ে উঠতে পারে এই হরিণালয়টি। 3 নম্বর ইকো আরবান ভিলেজ। এটি কিন্তু নিউ টাউনেই অবস্থিত। এটি হচ্ছে এক ধরনের পার্ক, আবার পিকনিক স্পটও বলতে পারো। তোমরা কিন্তু চাইলে এখানে গ্রুপে এসে পিকনিকও করতে পারো। এখানে এছাড়াও বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছে খুব সুন্দর একটা ব্যবস্থা। আর এখানে রয়েছে একটা ছোট্ট ঝিল, যার পাশে কিন্তু আছে নানা রকম অ্যাক্টিভিটি করার জায়গা, যেখানে কিন্তু পরিবার বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই ভালো লাগবে। এছাড়াও এখানে পাবে তোমরা একটা সুন্দর ছোট্ট মিউজিয়াম, যার ভেতরে আছে অনেক কিছু। 4 নম্বরে কিন্তু তোমরা ডেস্টিনেশন হিসাবে রাখতে পারো বাংলার কেদারনাথ। এটি দুর্গাপুর স্টেশন থেকে নেমে টোটো করেই যেতে হবে। এখানে এলে তোমরা দেখতে পাবে কেদারনাথের আদলে তৈরি এক সুন্দর কেদারনাথ মন্দির। এই মন্দিরের পাশে তোমরা পাবে হনুমানজির মন্দির, মা মনসা দেবীর মন্দির। এছাড়াও আছে আমাদের স্বয়ং বাবা মহাদেব এখানে অবস্থিত। এছাড়াও এখানে এই মন্দিরের আশেপাশের যে পরিবেশটা, সেটা কিন্তু খুবই সুন্দর। আর এর পাশে এলেই তোমরা দেখতে পাবে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে পারো। 5 নম্বরে রয়েছে ধান্যকুড়িয়া। এই জায়গাটার সাথে আমরা অনেকে অজানা। এটা কলকাতা থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে এক ইউরোপিয়ান স্টাইলের তৈরি দুর্গ, রয়েছে এক সুন্দর বাগান বাড়ি। এছাড়াও এখানে তোমরা পাবে গায়েনদের রাজবাড়ি। এই রাজবাড়ি সবসময় বন্ধ থাকে, কিন্তু পুজোর সময় সবার জন্যই খুলে দেওয়া হয়। এছাড়াও এখানে তোমরা পাবে শাহদের রাজবাড়ি। আর রয়েছে পাশাপাশি বল্লভদের তৈরি সুন্দর একটা রাজবাড়ি। এখানে রয়েছে একটা সুন্দর রাসমঞ্চ, যেখানে কিনা রাস পুজোর সময় প্রচুর মানুষের ভিড়। আর এখানে রয়েছে একটা সুন্দর বাগান বাড়ি, যেখানে কিনা সব কিন্তু রাজারা বসে এখানে আমোদ প্রমোদ করত। 6 নম্বরে রয়েছে মৌসুমী আইল্যান্ড। এটি অবস্থিত কলকাতা থেকে 122 কিলোমিটার দূরে। এখানে নদী পেরিয়ে তোমাদের যেতে হবে। যখন তোমরা গ্রামের ভেতর দিয়ে যাবে, যে ক্যাম্পে উঠবে, পুরো গ্রাম্য পরিবেশ। এখানে কিন্তু তোমরা টেন্টে থাকতে পারবে। এছাড়া যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে সাথে পেয়ে যাবে তোমরা খাবার দাবার খেয়ে কিন্তু তোমরা বেরিয়ে পড়তে পারো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে সোজা একদম নদীর পাড়ে ম্যানগ্রোভ জঙ্গল দেখতে। এখানে গিয়ে তোমরা সুন্দরভাবে অনুভব করতে পারো ম্যানগ্রোভ জঙ্গল। তারপর ফিরে এসে সুন্দর একটা গ্রাম্য পরিবেশে তোমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ো সমুদ্র পাড়ে। এখানে গিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে ফিরে আসো ক্যাম্পে। সন্ধেবেলায় বনফায়ারের সাথে সাথে কিন্তু বারবিকিউ করে খাওয়ার মজাটাই কিন্তু এখানে আলাদা রয়েছে। এছাড়াও পরে তোমরা পেয়ে যাবে রাতে কিন্তু রয়েছে সুন্দর একটা ডিনার। 7 নম্বর ডেস্টিনেশন হচ্ছে টাকি। কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত এই টাকি। এখানে এসে তোমরা টোটো বুক করে ঘুরে নিতে পারো কিন্তু সবকটা সাইট সিন। এখানে এলে তোমরা প্রথমে দেখতে পাবে টাকির রাজবাড়ি ঘাট, যেটি কিনা দেখতে কিন্তু খুবই অসাধারণ। এখানে তোমরা বোটে করে নদী ঘুরেও নিতে পারো। এছাড়াও রয়েছে টাকির সবকটা সাইট সিনের লিস্ট।
এখানে তোমরা প্রথমে দেখতে পাবে কর্নেলের রাজবাড়ি, এছাড়াও দেখতে পাবে জোড়া শিব মন্দির, আরও রয়েছে অনেক সাইট সিন। কিন্তু এখানকার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে মিনি সুন্দরবন, গোলপাতার রয়েছে জঙ্গল, এছাড়াও একটা সুন্দর ব্রিজ চলে গেছে ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর দিয়ে। আর রয়েছে একটা সুন্দর নদী, যার ওপারে রয়েছে বাংলাদেশ আর এপারে রয়েছে ভারত। এখানে ওয়াচ টাওয়ারে উঠে তোমরা কিন্তু ম্যানগ্রোভ জঙ্গলের সৌন্দর্যটা খুব ভালোভাবে অনুভব করতে পারবে। আর রয়েছে 3টে নদীর মিলিত স্থল, যাকে আমরা বলি মোহনা। 8 নম্বর ডেস্টিনেশনটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এটি কলকাতা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই গার্ডেনটি। এখানে কিন্তু একটা দিন ছুটির জন্য ঘুরে যেতেই পারো। এখানে এলে তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রজাতির গাছ। এখানে আছে অনেক, প্রায় 13,000 রকম প্রজাতির গাছ। আর এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানকার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে একটা বৃহৎ আকারের বট গাছ, যেটা কিনা তোমরা এসে নিজের চোখেই দেখতে পাবে। 9 নম্বর ডেস্টিনেশন হিসেবে তোমরা ধরে রাখতে পারো কিন্তু বিষ্ণুপুরকে। বিষ্ণুপুরে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক মন্দির, এছাড়াও দলমাদল কামাল। এখানে আসলে তোমরা পেয়ে যাবে এখানকার মানুষের হাতে মাটির তৈরি অনেক রকমের জিনিস। আর এখানে এলে তোমরা দেখতে পাবে ঐতিহ্যবাহী সেই টেরাকোটা তৈরি মন্দিরগুলো। আর এখানে রয়েছে মদনমোহন মন্দির, রয়েছে রাসমঞ্চ, এছাড়াও আরও অনেক কিছু। এখানে এলে খুব সুন্দর একটা লালগড় জঙ্গলও তোমরা দেখতে পাবে। আর এখানে রয়েছে কিন্তু অনেক ঐতিহ্যবাহী পুরনো টেরাকোটার মন্দির, যেগুলো কিনা তোমাদের ঘুরে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। 10 নম্বর ডেস্টিনেশন হিসাবে তোমরা ঘুরে আসতে পারো দুর্গাপুরের গড় জঙ্গল থেকে। এটি কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এক সুন্দর পরিবেশে তোমরা ঘুরে আসতে পারো। এখানে রাস্তার দুধার দিয়ে সবুজে ভরা গাছ, দেখতে দেখতে কখনই তোমরা পৌঁছে যাবে গড় জঙ্গলে। এখানে আসলে তোমরা দেখতে হবে শ্যামরূপ মায়ের মন্দির। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তোমাদের যেতে হবে এই শ্যামরূপ মায়ের মন্দিরে। এখানে এসে তোমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পারো। এছাড়াও এখানে গ্রামের লোকেরা বলে এখানেই নাকি হয়েছিল প্রথম দুর্গা পুজো। আর এখানেই আসলে তোমরা দেখতে পাবে গ্রামের প্রকৃতির সৌন্দর্য। কলকাতা থেকে 122 কিলোমিটার দূরে অবস্থিত এই লালগঞ্জ। এখানে যেতে গেলে তোমাদেরকে ট্রেনে করে চলে আসতে নামখানা, ওখান থেকে টোটো করে তোমরা পৌঁছে যাবে ভোরের আলো ক্যাম্পে। এখানে আমরা ডিটেলসটা দিয়ে দিলাম ক্যাম্পে। এখানে এসে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আর এখানকার রুমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। ঢোকার সাথে সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্কস, তার সাথে সাথে পেয়ে যাবে তোমরা সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করতে করতে কিন্তু তোমরা নিজেদেরকে রেডি করে নিতে পারবে এরকম মাঝি লুকে, কারণ এবার আমাদের বেরিয়ে পড়তে হবে বোট রাইডে। এখানে এসে নৌকা করে তোমরা সুন্দর একটা বোট রাইড করতে পারবে। বড় নদীর পাশাপাশি রয়েছে সুন্দর একটা ম্যানগ্রোভ জঙ্গল। এই ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে কালাগিস্তান বিচে। এখানে এলে তোমরা দেখতে পাবে অনেক লাল কাঁকড়া। আর এছাড়াও রয়েছে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এখানকার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই নদীতে যখন ভাটা পড়ে তখন মাঝখানে ভেসে ওঠে একটা সুন্দর সি বিচ, সেটা কিন্তু দেখতে খুব অসাধারণ লাগে, যেটা কিনা তোমাদের ভাগ্য থাকলে তবেই তোমরা দেখতে পারো। তারপরে তোমরা পৌঁছে যাবে আবার গেস্ট হাউস, ওখানে গিয়ে সুন্দর লাঞ্চ করে বেরিয়ে পড়ো ম্যানগ্রোভ জঙ্গল দেখতে। ম্যানগ্রোভ জঙ্গল দেখে এসে চলে এসো ক্যাম্পে। ওখানে এসে সুন্দর বনফায়ারের সাথে সাথে বারবিকিউ করে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে কিন্তু রাতে পেয়ে যাবে একটা সুন্দর ডিনার। 12 নম্বর ডেস্টিনেশন হলো এক সুন্দর অভয়ারণ্য। এটি কলকাতা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে নরেন্দ্রপুর স্টেশনের ঠিক কাছে, চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি। এটি হলো এক সুন্দর ঘন জঙ্গল। এখানে তোমরা পুরো পরিবার এবং বাচ্চাদের সাথে এসে সময় কাটাতে পারো। কলকাতার কোলাহলের মাঝখানেও এত সুন্দর এক অভয়ারণ্য দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। এছাড়াও এখানে যদি তোমরা আসো দেখতে পাবে অনেক রকমের জীবজন্তু, যেগুলো কিনা নিজের চোখেই তোমরা দেখতে পাবে। এছাড়া এখানকার যে জঙ্গল রয়েছে সেখানে কিন্তু তোমরা ঘুরলে বেশ ভালোই লাগবে। শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা দেখতে বেশ ভালো লাগবে। 13 নম্বর ডেস্টিনেশন হিসেবে তোমরা কিন্তু রাখতে পারো ঝাড়খণ্ডের পারাসনাথ মন্দির। এটি কলকাতা থেকে 346 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কিন্তু তোমরা বন্ধুবান্ধব বা ফ্যামিলি সবার সাথে কিন্তু আসতে পারো। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে আসতে গেলে তোমাদেরকে কিন্তু ট্র্যাক করে ওপরে উঠতে হবে। টোটাল যাওয়া আসার জার্নিটা হবে কিন্তু তোমাদের 27 কিলোমিটারের ট্র্যাক। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বন্যপ্রাণী দেখতে দেখতে সত্যি বুঝতেই পারবে না কখন কী হবে তোমাদের ট্র্যাকটা কমপ্লিট হয়ে গেল।
কারণ এখানকার পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর, মুগ্ধ করে দেওয়ার মতন। আদিবাসীদের ঘর দেখতে দেখতে পাহাড়ের গা বেয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে পাহাড়ের চূড়ায়। এটি হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। এতটা রাস্তা জার্নি করে যখন কিন্তু তোমরা তোমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে যাবে এবং ওখান থেকে একদম নিচের ভিউগুলো তোমরা দেখবে, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে বন্ধুরা যে তোমাদের এতটা রাস্তা আসা এবং ট্র্যাক করাটা সার্থক হয়েছে। 14 নম্বর ডেস্টিনেশন হলো বাঁকুড়া জেলায় অবস্থিত বিহারীনাথ পাহাড়। এটি কলকাতা থেকে 232 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে বাবা বিহারীনাথের মন্দির, যেটি কিনা হলো বাবা মহাদেবের মন্দির। এখানকার মানুষরা কিন্তু বাবা মহাদেবকে বিহারীনাথ নামে পুজো করা হয়। তোমরা কিন্তু বিহারীনাথ মন্দিরটি দর্শন করে বেরিয়ে পড়তে পারো বিহারীনাথ পাহাড় ট্রেকিংয়ের জন্য। এখানকার ট্রেকিংটা কিন্তু একটা নতুন অ্যাডভেঞ্চার। এখানে ওঠার জন্য তোমরা কিন্তু কোনো রকম রাস্তা পাবে না, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে, পাথরের গা বেয়ে উঠতে হবে কিন্তু এই বিহারীনাথ পাহাড়ে। তবে এটি কিন্তু বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়। তাই কিন্তু বলো বন্ধুরা, যদি থাকে মনে জোর তবেই কিন্তু তোমরা করো এই ট্রেকিংটা, কারণ এখানে কিন্তু উঠতে গেলে তোমাদেরকে অনেক রিস্ক নিয়ে ওপরে উঠতে হবে। তবে হ্যাঁ, যদি একবার কিন্তু এই ট্র্যাকটা তোমরা কমপ্লিট করো তবে কিন্তু তোমরা জীবনের যে কী স্বাদ, ট্রেকিংয়ের যে কী মজা, সেটা কিন্তু তোমরা হালে হালে বুঝতে পারবে। 15 নম্বর ডেস্টিনেশন। 15 নম্বর ডেস্টিনেশন তোমাদের যেটা দেবো সেটা কিন্তু কলকাতাতেই অবস্থিত। কলকাতা নিউ টাউনে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে কিন্তু তোমরা একদিনেই ঘুরে আসতে পারো। এখানে এলে দেখতে পাবে তোমরা অরিজিনাল সত্যি করে কিন্তু এয়ারক্রাফট। এটি কিন্তু একটি সময় যুদ্ধে ব্যবহৃত একটি এয়ারক্রাফট, যেটি কিনা বয়স হয়ে যাওয়ার কারণে রিটায়ার করেছে। তাই এখানেই কিন্তু নিউ টাউনেই রাখা রয়েছে এই এয়ারক্রাফটটা। এছাড়াও এখানে কিন্তু আসলে দেখতে পাবে অনেক অ্যাক্টিভিটির জিনিস। তাই তো বলো বন্ধুরা, একটা দিনের জন্য ছুটি পেলে এখানে ঘুরে যাও। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু পাবে কিন্তু তোমরা এই এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে এলে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তাই এখানে কিন্তু কখন তোমাদের সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। একটা দিনের ছুটিতে ফ্যামিলিকে নিয়ে ঘুরে যেতে পারো কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু তোমাদের তথ্য দিলাম কলকাতার কাছাকাছি ঘোরার কিছু বিশেষ জায়গা। তোমরা যারা এই ভিডিওগুলোর সম্পূর্ণ ডিটেলস চাও, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা গিয়ে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে বন্ধুরা, চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।